ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত নবম শ্রেণী পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা নমুনা প্রশ্ন প্রেক্ষাপট লিলি তার মায়ের জন্য একটি উপহার কিনতে চায় উপহারটি কমপক্ষে 300 টাকা লাগবে লিলি পরিকল্পনা করে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকবে প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে তার দ্বিগুণ করবে তো পরিকল্পনা অনুযায়ী লিলি 2 টাকা দিয়ে সঞ্চয় শুরু করলো অর্থাৎ 2 টাকা সঞ্চয় করলে পরের মাসে পরের সপ্তাহে 4 টাকা তারপরের সপ্তাহে 8 টাকা এভাবে পর্যায়ক্রমে বাড়বে মাটির ব্যাংকটিতে 3 মাসে মোট কত টাকা জমা হয়েছে ব্যাংকটি না ভেঙে লিলি তার জানার পরিকল্পনা করে তার মাথায় দুটি ভাবনা উকি দেয় প্রথমটি হলো 3 মাসে বা মোট 13 সপ্তাহে যত টাকা সঞ্চয় হয়েছে তার প্রতি সপ্তাহে টাকা হিসাব করে নির্ধারণ করা কাজ 1 পদ্ধতি দুটির মধ্যে কোনটি বেশি কার্যকর এবং কেন সমাধান তো একটা কি হলো প্রতি সপ্তাহের টাকা হিসাব করে করে বের করতে চাইছিল আর একটা হচ্ছে বিকল্প একটা অনুসন্ধান করে পথ খুঁজে বের করতে চাইছিল আমরা দ্বিতীয় পথটাতে যাব তো পদ্ধতি দুটির মধ্যে দ্বিতীয়টি বেশি কার্যকর কারণ এটা খুব সহজে বের করা যায় এবং সময় কম লাগে 2 নম্বর কাজ লিলি টাকা জমানোর পদ্ধতিটিকে একটি ধারায় প্রকাশ করো তো ধারায় যখন আমরা প্রকাশ করবো তখন প্রথম পদ মানে প্রথম সপ্তাহে 2 টাকা জমাইছিল তো বলা হয়েছিল দ্বিগুণ করে জমাবে তাহলে প্রথমে যে 2 টাকা পরে 4 টাকা 4-এর ডবল 8 টাকা 8-এর ডবল 16 টাকা 16 ডবল 32 টাকা 32-এর ডবল 64 টাকা 64-এর ডবল 128 টাকা এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে কত পর্যন্ত থাকবে 13 সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে তো এটাই হলো ধারা এরপর দিকে চলে যাই 11তম সপ্তাহে লিলি কত টাকা জমিয়েছে তা বের করো তো আমরা যখন কোনো কিছু সপ্তাহের নির্দিষ্ট করে বের করব তখন আমাদের একটা সাধারণ ফর্মুলা আছে তো সাধারণ সূত্রটা আমাদেরকে জানতে হবে লিলির টাকার জমার প্রদত্ত ধারাটি এটা তোমরা দেখতেই পাচ্ছ 2 4 8 2 এভাবে পর্যায়ক্রমে বাড়ছে ধারাটির প্রথম পদ কত হলো 2 এটা কিন্তু সমান্তর ধারা হবে না কারণ দেখো 4-এর থেকে যদি আমি 2 বিয়োগ করি 2 হচ্ছে 8-এর থেকে 4 বিয়োগ করলে 4 হচ্ছে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হচ্ছে তার মানে এখানে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ করার পরে রেজাল্টটা মিলিচ্ছে না সুতরাং এটা সমান্তর ধারা হবে না যদি সেটা ভাগ করে মিলে অর্থাৎ অনুপাত করে মিলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা সেক্ষেত্রে কিন্তু এটা গুণোত্তর ধারা হবে দেখো 2 দ্বারা 4কে ভাগ করলে কিন্তু 2 পাবো আবার 4 দ্বারা 8কে ভাগ করলে 2 পাবো 16 8 দ্বারা ভাগ করলে 2 পাবো 8 দুগুণা 16 16কে আবার 32 দ্বারা মানে 32 16 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা 2 পাবো 16 দুগুণা 32 এভাবে কিন্তু 2 প্রতি ক্ষেত্রেই পাবো সুতরাং এটার হবে সাধারণ অনুপাত হবে 4/2 = 2 এই মানটা কিন্তু 1-এর চাইতে বড় এবার বুঝলাম দেখো প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা ধারাটির 11তম পদ আমরা জানি n-তম পদ মানে সাধারণ পদ এটাকে বের করি তো গুণোত্তর ধারার n-তম পদ আমরা জানি a⁴n-1 তো গুণোত্তর ধারার 11তম পদ মানে n এর জায়গায় 11 বসাই দিতে হবে তো 2 × তাহলে 11 বিয়োগ 1 মানে কত 10 তো 2 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা হলো 2048 পাবো 2 মানে এখানে 1024 পাবো এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2048 পরের প্রশ্ন চলে যাই সুতরাং লিলি 11তম সপ্তাহে 2048 টাকা জমা হবে বা জমা করবে এবার চলে যাই লিলি 13তম সপ্তাহে মোট কত টাকা জমিয়েছে তা ধারা সূত্র ব্যবহার করে বের করো তো লিলির টাকা জমার প্রদত্ত ধারাটি এটা প্রথম পদ এইটা সাধারণ অনুপাত এটা আমরা বুঝে গেছি অলরেডি প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা এটাও বুঝে গেছি লিলি টাকা জমিয়েছে 3 মাস অর্থাৎ 13 সপ্তাহ তো পদ সংখ্যা তাহলে n এর মান 13 তাহলে প্রথম 13টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে তো আমরা গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি Sn = a × r⁻n−1 r−1 সেমিকোলন তারপর লেখা আছে r > এইটা লেখার উদ্দেশ্য হচ্ছে যদি r এর মানটা 1-এর সাথে বড় হয় তাহলে এই সূত্র বসাবো আর যদি 1-এর সাথে ছোট হয় তাহলে 1টাকে সামনে লিখবো 1−r⁻n লিখবো আর 1−r লিখবো এটা 1-এর সাথে ছোট হইলে তো r এর মান যেহেতু আমাদের 2 বাইর হয়েছে এখানে এই জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব তো দেখুন এর মান কত পাইছিলাম আমরা 2 r এর মান পাইছিলাম 2 তাহলে n এর মান কত 13 পদ সংখ্যা n 13 তাহলে বিয়োগ করে দেবো এটা -1 তো r-1 তাহলে r এর মান 2 2 বিয়োগ 1 দেখুন নিচে কোনো লিখবো না কারণ 2 এর থেকে 1 বিয়োগ করলে একই হয় নিচে লেখা লাগবে না তো এবার দেখুন 2⁻13 মানে 13 যদি আমরা ক্যালকুলেশন করি 2 এর উপর যদি 13 দিই অর্থাৎ 13টা 2 যদি আমরা গুণ করি তাহলে 8192 টাকা পাবো এখান থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে পাবো 8191 তো সঙ্গে আছে 2 তাহলে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 16382 অর্থাৎ 13 সপ্তাহে লিলি মোট 16382 টাকা জমিয়েছে এটা গেল লিলির 13 সপ্তাহে মোট জমানো টাকার পরিমাণ তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ